দুপুরবেলা একটু কাজে বেরিয়েছিলাম। তো কাজের ফাঁকেই ঘন্টুর জন্য আমি যতটা পেরেছি আহ, ব্যবস্থা করবার চেষ্টা করছি। যেহেতু আমার এখানে মানে কি বলবো, যেখানে আমরা থাকি সেখানকার সেই বাড়ির সামনেও খাওয়ালে অসুবিধা হচ্ছে কিছু মানুষের। সেই জন্য আমি আমাদের এখানে পাড়ায় এক দাদা আছে যে কিনা অবলা বাচ্চাদের প্রচণ্ড ভালোবাসে এবং খাওয়া দাওয়া করান। আর একজন দাদা আছেন, আমি তাকে বলেছি, দাদা তুমি একটুখানি খুঁজে খুঁজে ঘন্টুকে রোজ একটু প্লিজ খাবারটা দিয়ে এসো। তো দাদা বলেছে ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি ঘন্টুকে দেখতে পেলেই আমি খাবার দিয়ে আসবো। আর একজন ভাই আর দাদা আসে খেতে দিতে এখানে, তারা তো ঘন্টুকে খেতে দেয়ই। তো ঘন্টুর খাবার যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় সেইটার জন্য। আর বিস্কিটটা তো আমার মেয়ে রাতে রোজ খাওয়াতে যেত, আজকে সকালে খাওয়াতে গিয়ে তো ওরকম একটা সিচুয়েশান হলো। তো এখনও বাজরাংদের পাপা আসেনি, ওর বাবা বাড়িতে আসুক, এসে ওর বাবা কি ডিসিশান নেয়। এবং আমি ওর বাবাকে না হয় বলবো যে মেয়েটার তো খুব বাচ্চা ছোট, মেয়েটার মনে না ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, যে খাওয়াতে পারছে না বিস্কিটটা। আমার নিজেরই কষ্টে মন ফেটে যাচ্ছে, তো ওর তো হবেই। তো বজরংদের পাপা এলে দেখি আলোচনা করে ওদের পাপাকে বলবো যে তুমি অ্যাটলিস্ট বুটুকে নিয়ে গিয়ে নিচে যেমন আগে বিস্কিটটা খাওয়াতে, তুমি দাঁড়িয়ে থেকে খাইয়ে আসবে। কিন্তু ঘন্টু না যখনই আমাদের দেখে খুব আঁকড়ে ধরে, আমাদের সাথে ওপরে আসবার চেষ্টা করে, সেটা খুব কষ্ট লাগছে। একটু ঈশ্বরকে বলো ও যদি তিনতলায় আমাদের সাথে থেকে যেতে পারে, মাদলদের সাথে ঢোলকদের সাথে, এখানে আমি সব রকম ব্যবস্থা ওর জন্য করে দেব। কিন্তু ও তো থাকতে চায় না, ওর তো নিচে অনেক বন্ধু বান্ধব রয়েছে। সেটা একটু ঈশ্বরকে তোমরা বলো। আমি যতটা পারছি ঘন্টুর জন্য চেষ্টা করছি যাতে সুব্যবস্থা ওর করা যায় এবং ও সব রকম দিক দিয়ে ভালো থাকে।